সাদা ফুল আর রঙিন ফুলের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। খেয়াল করে দেখবেন, গন্ধরাজ, হাসনুহানা বা বেলি ফুল সহ বেশিরভাগ সুগন্ধিযুক্ত ফুলেরই রং সাদা। অন্যদিকে গোলাপ, জবা বা কৃষ্ণচূড়া সহ যে সকল ফুলের রং তীব্র, তাদের আবার সাদা ফুলের মতো তীব্র সুগন্ধ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই হালকা একটা ঘ্রাণ থাকে বা একেবারেই থাকে না। এর পেছনে সায়েন্সটা খুব সহজ এবং সুন্দর। ফুলের পরাগায়ন হয় মূলত পোকামাকড়ের মাধ্যমে। অর্থাৎ কোনো ফুলে যদি পোকা এসে না বসে, তাহলে ওই ফুলের পরাগায়ন হবে না, সোজা কথায় বংশবৃদ্ধি হবে না। আবার এই পোকামাকড় কিন্তু ফ্রিতে আসবে না, তাদের আকর্ষিত করার জন্য কিছু একটা লাগবে। রঙিন ফুলগুলোকে এক্ষেত্রে কোনো কষ্ট করতে হয় না, কারণ তাদের লাল নীল রং দেখে পোকার দল চলে আসে। বাট সাদা ফুলগুলো এক্ষেত্রে একটু পিছিয়ে পড়ে, কারণ তাদের গায়ের রং সাদা এবং ফুলেদের যেহেতু মেকআপ করার সিস্টেম নেই, সো সাদা ফুলগুলো সেজেগুজে সুন্দরও হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে যে, তাহলে সাদা ফুলগুলোর পরাগায়ন কিভাবে হয়? ওই যে ঘ্রাণের মাধ্যমে। তাদের তীব্র সুগন্ধি পোকামাকড়কে তাদের দিকে টেনে আনতে সাহায্য করে, পরাগায়ন হয় এবং বেলি, হাসনুহানারা টিকে থাকে। তো এখান থেকে খুব সহজ একটা দর্শন আমরা পেতে পারি। ঈশ্বর সবাইকে সব কিছু দেন না, সবার সব কিছু দরকারও নেই। গোলাপকে দেখে বেলি ফুল আফসোস করে না, গন্ধরাজকে দেখে জবাও তো ঈশ্বরের কাছে বিচার চায় না। নেচারটাকে ঈশ্বর সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যার রং দরকার তাকে রং দিয়েছেন, যার স্মেল দরকার তাকে স্মেল দিয়েছেন, যার কাটা দরকার তাকে কাটা দিয়েছেন। আমাদের উচিত সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকা। আর একজন জবা হলো কেন, আমি কেন গোলাপ হলাম, সেই অভিযোগটা না করা। গোলাপ সুন্দর বলে কৃষ্ণচূড়া কি কম সুন্দর, নাকি জবা সুন্দর বলে গন্ধরাজের সৌন্দর্য কমে গেছে? মানুষও তো সেম, আমরা সবাই তো নেচারেরই একটা অংশ। আর একটা ব্যাপার হলো, একটা ফুলের চিন্তাও যখন ঈশ্বর করেছেন, তখন তাকে টিকে থাকার যোগ্যতা দিয়েই নেচারে পাঠিয়েছেন। মানুষ তো তারই করা সেরা সৃষ্টি। মানুষকে নিশ্চয়ই তিনি অচল করে পৃথিবীতে পাঠাননি। একটা ফুলের জন্য যার এত আয়োজন, এত বিকল্প, মানুষের জন্য তার আয়োজন নিশ্চয়ই কমতি থাকার কথা না। তাহলে আমরা কেন নিজেকে ভ্যালুলেস, ইউজলেস টাইপের ভাবি? কেন অচল ভাবি? হতে পারে আপনি বেলি ফুল নন, তবে আপনার শিউলি হতে সমস্যা কি? আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত মানুষকে 1 বছরের জন্য বাধ্যতামূলক বায়োলজি এবং ন্যাচারাল সায়েন্স পড়ানো দরকার। ঈশ্বর তার নেচারটাকে এত সুন্দর করে, এত নিখুঁত করে সাজিয়েছেন যে এইসব নিয়ে চিন্তা করলে চরম অবিশ্বাসীয় মুগ্ধতার সাথে বলে উঠবে, অতঃপর হে মানুষ, তুমি তোমার ঈশ্বরের কোন নিয়মকে অস্বীকার করবে?